কাছে কলিজা ভরে দোয়া করতেছি আমরা যে তিনজন আমাদের কলিজার টুকরা ভাই আমাদের মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন তাই নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদের জীবনকে পছন্দ করি তাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়ে আমার কাছে ডেকে নেই। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মৃত না, ওরা আল্লাহর মেহমান, জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি সেদিন আমি মিছিলে গিয়েছিলাম, আজকে গিয়েছি, আমার একটাই তামান্না ছিল, আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হতে চাই। আজকে তিনটা আল্লাহর কাছে কত লোক, আমরা এলাকার মানুষ যাদের জন্য হাজার হাজার মানুষ তোমার জন্য একত্রিত হয়ে গেছে, এর চাইতে দামি মৃত্যু আর কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যাদেরকে বেশি পছন্দ করি শাহাদাতের দরজায় নিয়ে তাদের জীবনটাকে আমি আমার কাছে ডেকে নিই। আমার ভাইরা, এই জন্য এই তিনটা শহীদ পরিবারের আমি এই কথাই সান্ত্বনা দিতে চাই, আপনারা এই হরিপুরের সবচাইতে দামি পরিবার, আপনাদেরকে আল্লাহ কবুল করেছে। আপনাদের পাশে হাটহাজারীপুর ইউনিয়নের দল মত নির্বিশেষে আমরা সবাই আছি ইনশাআল্লাহ। সর্বোপরি একটা কথা বলে আমি শেষ করতে চাই, আমার এ ভাই হয়তো বা চলাফেরায়, কথাবার্তায়, জীবন পরিচালনায় ত্রুটি বিচ্যুতি আমাদের সঙ্গে থাকতে পারে। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করি, তিনটা শহীদ, এই শহীদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করি, সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে এক বাক্যে আল্লাহর কাছে বলি, আল্লাহ ও রব্বুল আলামিন, এই তিনজনের পক্ষে আমরা ছিলাম, আমরা খুশি ছিলাম, তুমিও খুশি হয়ে যাও এবং তাদের জন্য জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দাও। আমার সঙ্গে একজনে জবান বন্ধ করবেন না, আমার সঙ্গে বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, জালিমের জুলুম থেকে নিরাপত্তা পাওয়ার জন্য তিনটা শহীদ ভাইকে হারাইছি, জান্নাতের সর্বোচ্চ মাকাম তুমি তাদেরকে দান করে বলেন আমিন। কথার দীর্ঘায়ু না করে আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, কলিজা ভরে দোয়া করছি। আজকে যে অবস্থায় ছিলাম, আমার সামনে দুইটা ভাই, আমার সামনে দুইটা ভাই কালেমা পড়তে পড়তে শাহাদাত বরণ করেছে। তার ভিতরে আমাদের একজন ভাই, আমি তার পাশেই ছিলাম, মৃত্যুর যন্ত্রণা আমি দাঁড়ায় দেখেছি, কিন্তু আল্লাহর কাছে সব কষ্ট উজাড় করে দিয়েছি। আল্লাহর ভাষ্য অনুযায়ী আমরা পেয়েছি, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের বড় সুখ আছে। আজকে কারো যেন মনে হচ্ছে আমরা কারামুক্ত হয়ে গেছি, কারো যেন মনে হচ্ছে আমরা জালিমের জুলুম থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইছো। তিনটা ভাই গেছে, আমরা এই পথে ধরতে রাজি আছি ইনশাআল্লাহ। কোন জালিমের বাচ্চাকে আমরা দ্বিতীয়বার আর কোন সুযোগ দেব না ইনশাআল্লাহ। আমরা আর কোন মায়ের কোল খালি হতে দেব না ইনশাআল্লাহ। মত নির্বিশেষে করজোরে অনুরোধ করি, অনেকেই হাসপাতালে আছে, আমি বিকাল পর্যন্ত হাসপাতালে ছিলাম, আমি হাসপাতালের চিত্র দেখেছি ভাই, এমন অনেক মানুষ আছে যাদের টাকা খরচ করে মতো জায়গা নাই। আমরা সবাই পারবো না ইনশাআল্লাহ তাদের পাশে দাঁড়াতে? পারবো কিনা বলেন ইনশাআল্লাহ। আজকের আন্দোলনে হরিপুর সবচাইতে বেশি ভূমিকা রেখেছে এবং আল্লাহ এদেরকেই কবুল করেছে। এই জন্য এই মাটি থেকে তিনজনকে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? হয়তো আবারও এমন জানাজা আসতে পারে, কারণ হাসপাতালের দৃশ্য আমি দেখেছি। আপনারা জানেন, আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। এখন যারা আমরা শোকাহত, মর্মাহত, ব্যথিত। দেখেন আজকে তিনটা ফ্যামিলির পরিবারের মধ্যে একই সাথে, দুনিয়ায় হিংসা থাকলেও তারা কিন্তু আজকে একই সাথে চলে যাচ্ছে। আমরা এলাকার মানুষ, আমরা সকল হিংসা ভুলে যাব, সকল ভেদাভেদ ভুলে যাব। আমরা দেশ করব সুন্দরভাবে, সবার সাথে মিলেমিশে থাকবো, এই চিন্তা করব। আর মৃত্যুর জন্য আমরা কামনা করব, মৃত্যুর যে সামানা সেটা আমরা প্রস্তুত হওয়ার জন্য চেষ্টা করবো। এই পর্যায়ে আমাদের মাঝে স্বর্ণকার বাবু ভাইয়ের অভিভাবককে আসার জন্য সুবিধা অনুরোধ করছি। বাবু ভাই, স্ত্রীকে বিধবা করে আজকে আমাদের মাঝ থেকে তিনারা চলে যাচ্ছে। আমার ভাইরা, আমাদের কোরআনের নাম কি? আমাদের ইসলামিক কিতাবের নাম কি? সবাই বলেন। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে বলছেন, তুমি নিজে মারো এবং মরো,
কথা বল। আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে বলছেন, তুমি নিজে মারো এবং মরো আমার ভাইরা। আজকে যে এই তিনজনের জানাজার আপনারা শরীক হয়েছে, আজকে তিনারা সেইভাবেই কাজ করে গেছে। এই শহীদের মৃত্যু আল্লাহ তাআলার কাছে কত মর্যাদা সম্পূর্ণ। বলে এই শহীদরা এরকম হবে, আল্লাহ তাআলার কাছে যাবে আর বলবে যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, আবার শহীদ হই, আবার তোমার কাছে আসি, আবার পাঠাও, আবার শহীদ হই, আবার আমি তোমার কাছে আসি। আমার ভাইরা, শহীদের মর্যাদা আল্লাহ তাআলা এত সম্পূর্ণ করে দিয়েছেন। আপনারা দেশের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য প্রত্যেকেই আপনারা জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের জন্য, কোরআনের জন্য এবং আমাদের দেশের জন্য জান দেওয়ার মতন তৌফিক দান করুক। জোরে বলেন একবার আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা রক্ত দেওয়ার মতো সুস্থতা আছেন, হাসপাতালে অসংখ্য ছাত্র ভাইরা অসুস্থ আছে, তাদের রক্ত লাগবে। আপনারা যদি পারেন হাসপাতালে যাই রক্ত দিবেন মেহরবানি করে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে তিন পরিবারের অভিভাবককে সামনে আসার জন্য ভাই আমরা অনুগ্রহ করে কাতারে দাঁড়ায় যাই ভাই। আমরা এই হরিপুরের সর্বস্তর মানুষ জানাজায় অংশ নিয়েছি। সেই জন্য আপনারা যারা এই জানাজায় অংশ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ। পাশাপাশি আজকের এই আন্দোলনের আজকের যে বিজয়, এই বিজয়ের 12 আনা আমাদের হরিপুরের বাসীর বিজয়। আমাদের হরিপুরের বাসীর যে আজকে আবাল বৃদ্ধ বনিতা এই আন্দোলনে যে ভূমিকা রেখেছে, এই ভূমিকা ইতিহাস একদিন সাক্ষী দেবে। যাই হোক, আমি আমার কথা না বাড়িয়ে আজকে এই তিনজন শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম সুজাউদ্দিন জওয়ারদার, জেলা জামাতের সেক্রেটারি। সম্মানিত উপস্থিতি, কথা বলার সময় নাই, শুধু এতটুকু বলতে চাই, দেশ ভারতীয় আগ্রাসনের কবলে আবদ্ধ ছিল দীর্ঘ 15 বছর। যে সকল ভাইদের যুদ্ধের শহীদ শাহাদাতের বরণ বিনিময়ে আজকে আমরা নতুন করে স্বাধীনতা লাভ করলাম। নতুন সরকারে যারা আসবে, আমাদের দাবি থাকবে এই সকল শহীদ ভাইদের শাহাদাতের মর্যাদা দিয়ে, তাদের উপযুক্ত মর্যাদা দিয়ে তাদের জন্য, পরিবারের জন্য আজীবন ভাতা দেওয়া হয়। আমার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, আমি কেন্দ্রে পৌঁছে দিব, তারা যেন সেই দাবি করে। সেই সাথে সাথে যারা আহত হয়েছে তাদেরও চিকিৎসার জন্য নতুন সরকার জন্য চেষ্টা করে, সেই ধরনের ব্যবস্থা সুপারিশ আমরা আমার সংগঠনের পক্ষ থেকে আমরা প্রাণপণ চেষ্টা করবো, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। পাশাপাশি যে তিনজন ভাই শাহাদাত বরণ করলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। কুষ্টিয়া সাবেক এমপি সুরপুদ্দিন ভাইকে 2 মিনিট তার বক্তব্য দেওয়ার জন্য, জেলা বিএনপি সেক্রেটারি সুরপুদ্দিন ভাইকে 2 মিনিট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গলা ভেঙে গেছে, বুঝতে পারছেন সারাদিন। মৃত্যু সবারই হবে, আল্লাহ বলেছেন। 1971 সালে আমি একটা মুক্তিযোদ্ধা ছিলাম, হরিপুরবাসীর সবচেয়ে অবদান রাখছিল, সেই কথা আমার মনে আছে। আজকে আমাদের নতুন প্রজন্ম এবং সাধারণ মানুষ যেভাবে রক্ত দিয়েছে বাচ্চারা, আল্লাহ তাদেরকে অবশ্যই আল্লাহ ওয়াদা করেছেন, এটা অবশ্যই শাহাদাতে চলে গেছেন, শাহাদাত বরণ করেছেন এবং বেহেশতে বাসী হবেন ইনশাআল্লাহ। যে তিনজন এখানে মারা গেছে, সেই সব বাংলাদেশে যাই আজকে শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এখানে একটা কথা বলতে চাই, নামাজ পড়তে হবে। মিথ্যা সকল বাবার মা, যারা মিথ্যা বলবে, যারা দুর্নীতি করবে এবং চুগলখড়ি করবে, এমন কোন মানুষকে আপনারা কোনো জায়গায় নেতা বানাবেন না। এই অনুরোধ করে সবার আত্মার মাগফিরাত কামনা করে শেষ করে ধন্যবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় উপস্থিতি, আমাদের হরিপুরে যে আমাদের 3 জন শহীদ হয়েছে, এই শহীদের জন্য আমরা কিছু অবদান রাখতে চাই। তার বিনিময়ে আমাদের যে ব্রিজে আমাদের রাসেল সংযোগ সেতু আছে, আমরা এটা কেটে দিয়ে আমরা এই 3 শহীদের নামে নামকরণ করতে চাই। তাহলে আমরা আগামী কালকে ওই নেম প্লেট খুলে দিয়ে আমরা এই 3 শহীদের নামে নামকরণ করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। জি ভাই, আপনারা কাতার সুদা করেন না, কাতার সুদা করেন।